কতটা স্ট্রাগল করে যে এখন ফিট হয়েছে, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে। ফিট হয়ে গেছে, তারা ভাবছেন যে আমরা যেতে পারবো কি পারবো না। নমস্কার, আমি মৃণাল। আমি একজন ফিটনেস ইনস্ট্রাক্টর। আজকে আমাদের চ্যানেলে যিনি এসছেন তিনি হচ্ছেন অ্যাকচুয়াল, ওনাকে ডাকার কারণটাই হচ্ছে ওনার এতটা এজ আর এত প্রবলেম, তারপরে গিয়ে যে উনি জিমটা স্টার্ট করেছেন, তারপরে গিয়ে যে রেজাল্ট পেয়েছেন। আজকে উনি সেখান থেকে কেমন রেজাল্ট পেয়েছেন, কিভাবে স্ট্রাগল করেছেন ব্যাপারটাতে, প্রবলেমগুলো নিয়ে কিভাবে স্ট্রাগল করেছেন, তো এই টোটাল জিনিসটা নিয়ে আমরা ওনার মুখ থেকে শুনবো। তো যিনি এসছেন জিতেশ কাকু, আমরা জিতেশ কাকু বলেই ডাকি ওনাকে। আপনি কিছু বলুন আমাদের দর্শককে আপনার ব্যাপারে, আপনি মানে কতটা স্ট্রাগল করে যে এখন ফিট হয়েছেন, আর কি রকম প্রবলেম নিয়ে জিমে জয়েন করেছিলেন, এই টোটাল জিনিসটা একটু বলুন আমাদের দর্শকদের, যারা এখনো পর্যন্ত ভয় পায়। আম, মানে আমার এজ হয়ে গেছে, আমার এই প্রবলেম আছে, আমি জয়েন করতে পারবো না, জিম করতে পারবো না বা কিছু, একটু আপনি ক্লিয়ার করে দিন। ব্যাপার হয়েছে, প্রথম যখন আমি এই জিমে আসি, আহ, আমি তখন ভাবছিলাম যে আমি জিমে করতে পারবো কিনা। অনেক বছর গ্যাপ হয়ে গেছে তো আমার, আমি বাইরে চাকরিতে চলে গেছিলাম। কিন্তু তারপরেও আমি নিজে সাহস করে করলাম। করার পরে ধীরে ধীরে এখানে আমার অনেক রকম প্রবলেম ছিল। আমার মোটামুটি ধরতে গেলে হাঁটতে চলতে কষ্ট হতো শ্বাসে। তারপরে এখানে এসে সেই যে ট্রেনার মৃণাল, ও অনেক কিছু আমাকে দেখিয়ে করে অনেক ডেভেলপ করিয়েছে। এবং যার জন্য আমি এইখানে ভীষণ আমার মন সবসময় টানে। মাঝে মধ্যে গ্যাপ হয়, গ্যাপ হলেও তবু আমি এখানে চলে আসি। এখন অবধি আমি অনেকটাই বেটার আছি। উম, আমার যা এইজ হয়েছে, আমি সাহস করে তাও আসে, অনেকে ভাবে, কিন্তু আমি তাও ভাবি যে এটা কন্টিনিউ যদি করতে পারি তবে মোটামুটি আমার শরীর ঠিক থাকবে। কাকু মোটামুটি যখন জিম জয়েন করেছিলেন তখন 69, প্রায় 6 ইয়ার্স হয়ে গেল কাকু জিম করছেন। তো কাকু যখন এসছিলেন, কাকু হাঁটুতে সমস্যা ছিল, নি পেন ছিল, ব্যাক পেন ছিল, না ঠিক করে হাঁটতে পারতো, না ঠিক করে ঘুমাতে পারতো, শ্বাসের প্রবলেম ছিল। তো তার জন্য কাকু প্রচুর বড় বড় হসপিটালেও গেছেন, প্রচুর ওষুধ, মেডিসিন, প্রচুর কিছু ট্রাই করেছেন, বাট সেরকম রেজাল্ট পাননি। কিন্তু কাকু যখন জিম জয়েন করলেন সাহস করে, এখন কাকু কতটা ফিট আছে। আর কাকু, যে আপনি যে ডক্টরগুলো দেখিয়েছিলেন, মেডিসিনগুলো নিয়েছিলেন, সেখান থেকে যে রেজাল্ট পেয়েছেন, তার থেকে বেশি রেজাল্ট কি আপনি জিম করে পেয়েছেন? ডেফিনেটলি, ডেফিনিট। এবং যে ডাক্তার দেখিয়েছি সব ভারতবর্ষের মধ্যে বিখ্যাত ডাক্তার, মানে খ্রিশ্চান মেডিকেল কলেজে, সেই ওষুধও খাচ্ছি, সবই খেয়েছি। তারপরেও আমার মানে মনে হচ্ছিল যেন পুরো আমি ফিট হচ্ছি না। কিন্তু জিমে আসার পরে আমি দেখলাম অনেকটা আমি, এবং ওখান থেকেও আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে আপনি মোটামুটি জিমটা ফিজিওথেরাপি জয়েন জিম করুন। করার জন্য। তো আপনারা কাকুর মুখ থেকে শুনতে পেলেন যে কাকু কিভাবে স্ট্রাগল করে এখন ফিট হয়েছেন। আপনি আমাদের দর্শকদের, যারা এখনো পর্যন্ত ভাবছেন যে আমরা জিমে যাব, গিয়ে কন্টিনিউয়াসলি করতে পারবো কিনা, যাওয়াটা উচিত হবে কিনা, এই এজে যাদের ধরুন 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, তারা ভাবছেন যে আমরা যেতে পারবো কি পারবো না, জিমটা আমাদের জন্য পসিবল হবে কিনা। তো আপনি তাদের, ওনাদেরকে কি বলতে চান? মনে হবে যে গিয়ে করতে পারবো কিনা, মনে সাহস থাকে না। কিন্তু সাহস করে যদি একবার যা মানে আসা হয়, এসে হয়তো বেশিক্ষণ করলাম না প্রথম স্টার্টিং, অন্তত কোনোদিন হাফ অ্যান আওয়ার। এবং যেটা এখানে ফিজিওথেরাপি প্রথমে সেইটা আমি প্রায় মানে প্রথম 1 মাস ওইভাবেই করেছি। তারপরে ধীরে 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 আস্তে 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 শরীর ঠিক হওয়ার পরে করেছি।
কিন্তু কন্টিনিউ যদি রোজও আসতে না পারি, কিন্তু কন্টিনিউ অন্তত সপ্তাহে 3 দিন 4 দিন, মানে এটা যদি কন্টিনিউ করা যায়, শরীর মোটামুটি ফিট থাকবে এবং নিজেকে অনেকভাবে নিজে চলার মতো পরিস্থিতি থাকবে। কাকু, যখন আপনি জিম জয়েন করলেন, তারপরে আপনাকে মানে কিরকম গাইডেন্স দেওয়া হয়েছিল যে আম, আপনাকে পুরো ডায়েটে থাকতে হবে বা অনেক হেভি ওয়ার্কআউট করতে হবে, বা এমন কিছু আপনাকে ওয়ার্কআউট দেওয়া হয়েছে বা এমন কিছু ডায়েট দেওয়া হয়েছে যেটাতে আপনার পসিবল হচ্ছে না, এরকম কি কিছু ফেস করেছেন আপনি, না নর্মালি আপনার সবকিছু ঠিক হয়েছে আস্তে আস্তে? ডায়েটের ব্যাপারে আমাকে একটাই শুধু বলেছিল যে ভাত খাওয়াটা কমাতে হবে, আর চিনি খাওয়া, সুগার আর কি একদমই করতে হবে। তা আমি সেইটা তো কন্ট্রোল করেইছি, অনেকটাই করেছি, এবং স্টিল নাও করে যাচ্ছি আর কি। তাতে আমি অনেকটা উপকারও পেয়েছি, এবং এইটা যদি করতে পারি তবেই মানে শরীর আরো ফিট থাকবে। আদারওয়াইজ নাহলে প্রবলেম হয়, যদি আমি ভাত বা এই ধরনের খাবার খাই বা এইসব, তাহলে উম, খুব প্রবলেম হয়। বেশিরভাগই ড্রাই ফ্রুট খেলে পরে শরীরটা ফিট থাকে বেশি। তো বন্ধুরা, দেখতে পেলে কাকু সবকিছুই শেয়ার করলো আপনাদের সাথে। তো আপনারা এখনো যারা ভাবছেন, মানে আমার গুরুজন যারা, যারা আমার থেকে অনেক সিনিয়র, 70-80 ইয়ার্স, যারা ভাবছেন যে আমাদের দ্বারা পসিবল না জিম, বা আমরা ডায়েট করতে পারবো না এই যে আমাদের এত সমস্যা নিয়ে আমরা জিমে গেলে আমাদেরকে নিয়ে লোক হাসাহাসি করবে, তো এগুলো একদম মিথ্যে কথা। এগুলো কোনো মানে হয় না এগুলো। তো আপনারা যদি চান আপনারা আসতে পারেন, জয়েন করতে পারেন জিমে, যে কোনো জিমে, আপনার পার্শ্ববর্তী যে কোনো জিমে আপনারা জয়েন করতে পারেন, ফিট থাকার জন্য জিমে যেতে পারেন। ভালো ট্রেনারের গাইডেন্স নিন, সার্টিফাইড ট্রেনারের কাছ থেকে পরামর্শ নিন, ভালো ডায়েটিশিয়ানের থেকে ডায়েট নিন, আপনারা ফিট থাকবেন। ভয় পাওয়ার কোনো দরকার নেই, জিমটা সব এজের জন্য। 5 to 90 100 যদি আপনি কন্টিনিউ করতে চান, সবসময় পারবেন। প্রপার গাইডেন্স পেলেই আপনি যে কোনো এজে করতে পারবেন। তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। এটা জাস্ট একটা মোটিভেশনাল ভিডিও ছিল, যাতে যারা ভয় পাচ্ছেন তাদের জাস্ট ভয়টাকে কাটানোর জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।